জাতীয়তাবাদী দল বরিশাল উত্তর জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক জনাব জান মোহাম্মদ শহীদুল্লাহ জনাব জান মোহাম্মদ শহীদুল্লাহ। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের প্রান্তীয় নেতা, আজকের সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সহসভাপতি অধ্যাপক জনাব অ্যাডভোকেট জয়নুল আবেদিন। আমাদের মাঝে আজকের সভার সভাপতি সহ সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে সবাইকে আমি ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমাদের কথা হচ্ছে একটা 1978 সালে আমাদের মরহুম নেতা মরহুম জিয়াউর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা যুদ্ধ করে স্বাধীন গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম, দেশকে স্বাধীন করেছিলাম, দেশের সার্বভৌম অবস্থা ফিরিয়ে এনেছিলাম, দেশের বিচার ব্যবস্থা কায়েম করেছিলাম। আজকে আমরা কি দেখতে পাই? আজকে দেশে বিচার ব্যবস্থা নেই, আজকে দেশে গণতন্ত্র নেই, আজকে দেশের স্বাধীনতা বিলুপ্ত। সুতরাং এই স্বাধীনতা বিলুপ্তর জন্য আজকে আপনারা যারা আন্দোলন করছেন, সংগ্রাম করছি আমরা, যারা আজকে জেল বরণ করেছেন, যারা মিথ্যা মামলা খেয়েছেন, তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন সহ আগামী দিনে আমরা সবাই আরেকটি যুদ্ধের মধ্য দিয়ে এই দেশকে আবার স্বাধীন করবো, এই দেশকে স্বৈরাচার মুক্ত করবো। রাজি আছেন? আমাদের একটি কথা হচ্ছে, আমরা আমাদের বক্তব্যকে দীর্ঘায়িত না করে আমাদের নেতা অ্যাডভোকেট জয়নুল আবেদিনের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে থাকবো এবং আগামী দিনে আমরা এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো, দেশে কায়েম করবো। এই আহ্বান থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আপনারা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুরা আমার, এই পর্যায়ে মূল্যবান বক্তব্য রাখবেন আজকের সভার সংগ্রামী প্রধান অতিথি, আমাদের কৃতি সন্তান, বরিশালের কৃতি সন্তান, বরিশালের সূর্য সন্তান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আইনজীবী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান, সুপ্রিম কোর্ট বারের বারবার নির্বাচিত সফল সভাপতি, সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের বিপ্লবী সংগ্রামী নির্বাচিত সদস্য, প্রাণপ্রিয় নেতা জনতা জনাব আলহাজ অ্যাডভোকেট জয়নুল আবেদিন, জনাব আলহাজ অ্যাডভোকেট জয়নুল আবেদিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইফতারের পূর্ব মুহূর্তে বক্তৃতা ভালো লাগবে না। আজকের সভার সভাপতি উপস্থিত আছেন আমাদের উত্তর জেলা বিএনপির সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন সাবেক এই উপজেলার সভাপতি জনাব শুকুর আহমদ খান সহ এবং পৌরসভার সভাপতি এবং নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আমার প্রান্তীয় ভাইয়েরা। বক্তৃতা খুব ভালো লাগবে না। গতকালকে আমি বরিশাল টাউন হলে যে কথাটি বলেছি একই কথা আমার, সেটা হচ্ছে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরাজয় বরণ করে নাই, পরাজয় বরণ করেছে এই দেশের শাসক দল আওয়ামী লীগ। কাজে এই দেশের 90% লোক, 95% লোক ভোট দিতে যায় না। এটাই হচ্ছে জনগণের বিজয়। এই জনগণের বিজয় ইনশাল্লাহ অব্যাহত থাকবে। আপনারা ঘাবড়াবেন না। আল্লাহর রহমতে আজকে আপনারা দোয়া করবেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, আমাদের নেতা জনাব তারেক রহমানের জন্য, যিনি তার সুস্বাস্থ্য কামনা করে, এবং আমাদের মহান নেতা যিনি দলকে ঘুরে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য, আমাদের বাবা মা সকলের ময়মুরব্বী যারা আছে, যারা মৃত্যুবরণ করেছে, আপনাদের সকলের, আমাদের সকলের ময়মুরব্বীদের জন্য আপনারা দোয়া করবেন। এবং আমাদের বিশেষভাবে দোয়া করতে হবে আমাদের সাবেক এমপি জনাব মোশাররফ হোসেন মঙ্গু, অত্যন্ত অসুস্থ অবস্থার মধ্যে আছেন, তিনিও আপনাদের কাছে দোয়া চেয়েছেন, তার জন্য আপনারা দোয়া করবেন। আর এখানে আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা সকলের মা বাবার জন্য দোয়া করব এবং আজকে এই দেশের জন্য দোয়া করতে হবে। এই দেশটি এখন একটা হায়ানার কবলে পড়ে গেছে এবং গণতন্ত্র আজকে বিলুপ্ত হয়ে গেছে। এই অবস্থার মধ্যে আমরা আছি।
এবং সেখান থেকে আমাদের যাতে আমরা মুক্তি লাভ করতে পারি, দেশের মানুষ যাতে মুক্তি লাভ করতে পারে, সেজন্য আমাদের সকলে দোয়া করতে হবে। এই কথা বলে আপনারা যারা আজকে ইফতার পার্টিতে উপস্থিত হয়েছেন, আপনারা এই সামান্য ইফতার দিয়ে আপনারা ইফতার করে নিজেরা দোয়া করবেন এবং আশা করি এই বাড়িটা আপনাদের বাড়ি, আমার বাড়ি না। এটা এই চিন্তা করে, তার কারণে আমরা হয়তো আজকে আসি, কালকে থাকবো না। আমার এক ভাই আছে বড়, ওখানে আছে ওই আছে, ওইখানে অনেক বয়সে আপনি দাঁড়ান, আমার চাইতেও বড়, তিনি এখনো জীবিত আছেন। তার জন্য দোয়া করবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন যেন আল্লাহ যেন আমাদেরকে হায়াত করে এবং এই হায়াত সরকারের পতনটা দেখে দিতে পারি আমরা। এই কথা বলে আমি এখন ইমাম সাহেবকে বলবো বা দোয়া করার জন্য। সভাপতি সবাই পরে